বিয়ের আগে কখনোই অনুভব করতে পারিনি যে একটা মেয়ের সংসারের প্রতি এতটা মায়া থাকে। সংসারের দায়িত্বটা যে কি জিনিস সেটা বাবার বাড়ি থাকলে কিন্তু কখনোই অনুভব করা যায় না। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে নতুন একটি রান্নাবান্নার ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। সকাল থেকে আজকে রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছি, কারণ বাসায় যেহেতু আমি একাই থাকি, হাজব্যান্ড খেতে আসবে, সমস্ত দায়িত্ব আমারই, তাই রান্নাবান্না হতে সমস্ত কাজ আমারই করা লাগবে। তো শুরুতেই উঠে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি। ভাত রান্না হয়েছে, ভাত নামিয়ে নিলাম। তারপর ডালটা পেঁয়াজ আর মরিচ দিয়ে সম্বা দিয়ে দিলাম। আর আজকে রান্না করব প্রথমেই চিচিঙ্গা বডি, মানে কইডা বডি। এটাকে আপনারা কি বলে থাকেন, চিচিঙ্গা না কইডা? তো এই যে কইডাগুলোকে প্রথমে কেটে ধুয়ে তারপরে কুচি করেছি, কারণ কুচি করার পর ধুলে না অনেক জল বের হয়। তো এই যে একটু তেলে পেঁয়াজ কুচি দিয়ে কইডাটা ঢেকে ভাজি করে দিয়েছি। আর মাছ ভাজবো, তো মাছটা ভেজে নামিয়ে নিয়েছি। মাছ রান্না করব পেঁয়াজ দিয়ে। তো পেঁয়াজ কুচি দিয়ে মশলা কষিয়ে মাছটা রান্না করে নামিয়ে নিলাম। তো এই যে এখানে ঢেকে মাছটা রান্না হচ্ছে, মাছটা রান্না কমপ্লিট, নামিয়ে নেওয়া হয়। আর কইডাটাও ভাজা কমপ্লিট। তো কইডা বডি বা চিচিঙ্গা ভাজাটাও নামিয়ে নিলাম, ডালটাও রান্না হয়ে গেল। আর এখন এই যে পেঁয়াজ কলি ভাজি করব আলু দিয়ে। আমার না পেঁয়াজ কলি ভাজি খেতে খুব ভালো লাগে, আপনাদের কেমন পছন্দ অবশ্যই জানাবেন। তো এই যে তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে আসে তার মধ্যে পেঁয়াজ কলিগুলো দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে এটা ভেজে নামিয়ে নিই। তো এখানে 2 পিস মাছ ভাজিও রাখি, যার ইচ্ছা খাবে। আমরা তো মানুষই 2 জন, বাবু সহ 3 জন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, বাই বাই।